তিন দশক পর যাত্রা শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর। নির্বাচিত সদস্যদের নিয়ে ডাকসু ভবনে বসে প্রথম সভা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব পাশ হয়। তবে ফের নির্বাচনের দাবিতে ক্যাম্পাস জুড়েই বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। এদিকে ডাকসুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হল সংসদেও হয়েছে প্রথম বৈঠক। বহুকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন শেষে প্রথম দিনের কার্যনির্বাহী পরিষদের বৈঠক। উপাচার্য ডক্টর আখতারুজ্জামানের সভাপতিত্বে এটি শুরু হয় সকাল 11টার কিছু পরে। প্রথম দিনের সভায় উপস্থিত ছিলেন সবাই। আলোচনা হয় পরবর্তী কর্মপদ্ধতি নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন আমরা আশ্বাস পেলাম যে তিনি সব ধরনের সহযোগিতা দেবেন, বিশ্ববিদ্যালয় যেভাবে চায় ঠিক সেভাবে আমরা পেয়েছি। সেই কারণেই মূলত আজকের এই কার্যকর পরিষদ ডাকসু এই পুনর্জীবিত হলো দীর্ঘ প্রায় 3 দশক পর। সেই কারণে আমাদের কার্যকর পরিষদের সকলেই একেবারেই সহমত জ্ঞাপন করেছেন যে এইভাবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা প্রদান সেই বিষয়টি প্রস্তাবনাটি এসছে। আমরা কেন্দ্রীয় ডাকসুর বডি পক্ষ থেকে সর্বসম্মতভাবে সেটাকে সমর্থন করে আমাদের যে সভাপতি ডাকসুর তার বরাবর প্রস্তাব দিয়েছি। তিনি বলেছেন একটি আনুষ্ঠানিকভাবে পরবর্তী মিটিংয়ে সেভাবে সিদ্ধান্ত গৃহীত হবে। সিদ্ধান্ত হয়ে গেছে প্রাথমিকভাবে, তিনি সেটার ব্যাপারে প্রস্তাবনা আকারে আমাদেরকে জানাবেন। এই নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্নবিদ্ধ একটি জায়গা বর্তমানে আমরা পৌঁছেছি, যে এই নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, সেরকম একটি জায়গা থেকে আমি মনে করি না যে মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্য পদ ঘোষণা করা উচিত এখানে। সেই জায়গা থেকে আমি সহ আরো কয়েকজন অপোজ করেছেন। তবে পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাস জুড়েই বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। ডাকসু ভবনের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জাসদ ছাত্রলীগ। পুনর্নির্বাচনের দাবি সহ আরো দুটো দাবি যেটা নতুন করে যুক্ত করলাম, সেটা হচ্ছে যে সভাপতি এবং কোষাধ্যক্ষ পদে ছাত্র প্রতিনিধি চাই। পুনঃভোটের পাশাপাশি নির্বাচনের সাথে জড়িত সব শিক্ষক কর্মকর্তার পদত্যাগের দাবিতে মৌন মিছিল করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনারা যারা আপনার এই প্রক্রিয়ার সাথে জড়িত তাদের আমরা বিচার দাবি করছি। ডাকসুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হল সংসদেও হয়েছে প্রথম বৈঠক। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24।